বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফজরাব্বি, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ হৃদয় চন্দ্র কারওয়া, শহীদ ফরহাদ হোসেনের স্মৃতিতে বিজড়িত এই চট্টগ্রামের বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার নিমিত্তে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আজকে এই দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি, ঢাকার রাজপথের ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্নিপুরুষ, সাবেক সফল ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এস.এম. জিলানী। এই যৌথ কর্মী সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেনাপতি, জননন্দিত জননেতা জনাব নুরুল ইসলাম নয়ন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব, অনাদর্শী বক্তা, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব আমানুল্লাহ আমান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সভাপতি সহ এই আজকের এই যৌথ কর্মী সভায় যারা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, 1971 সালে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দ্বিধা বিভক্ত ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ যখন হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল, তখনই এক আলোর মশাল হয়ে দেখা দিয়েছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই 1971 সালে এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে যতবার ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ততবারই বাংলাদেশের সাধারণ গণমানুষের পক্ষে ঢাল হিসেবে দাঁড়িয়েছে। আমি ছাত্রদলের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আমরা যে সাম্যের কথা বলছি, আমাদের বুঝতে হবে এই সাম্য কি এবং সাম্য কি সেই জিনিসটা যদি না বুঝি, আমি যতই সাম্য বলি তাহলে আমার করে কাজ হবে না। সাম্য বলতে আমরা কি বুঝি এই বিষয়টি স্পষ্ট করা দরকার। সাম্য বলতে আমরা বুঝি সমতা। সমতা বলতে এমন একটি সামাজিক পরিবেশ, যে পরিবেশে ব্যক্তি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ লাভ করবেন এবং সেই সমান সুযোগ, সমান অধিকারের মাধ্যমে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান ঠিক তেমন একটি বাংলাদেশ চান, যে বাংলাদেশে থাকবে সমান, সকল মানুষের সমান অধিকার। এই সাম্য, এই মানবিক বাংলাদেশ, এই সামাজিক ন্যায় বিচার ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বন্ধুগণ। কিন্তু একটি দল এই মুক্তিযুদ্ধের চেতনার নামে, এই মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করে বাংলাদেশের মানুষের আসল মুক্তিযুদ্ধের চেতনা কি সেটি ভুলিয়ে দিতে বসেছিল বন্ধুগণ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে একটি সাম্য, মানবিক, একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ তৈরি করা।
আমরা এই 24 জুলাই আগস্টে দেখতে পাচ্ছি, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা 2024 সালের জুলাই আগস্টকে গ্লোরিফাই করছি। 1971 সালের মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় বন্ধুগণ। 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা, সেই ঘোষণার সাথে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ডিসকার্ড করে শুধুমাত্র 2024 সালে আন্দোলনকে গ্লোরিফাই করার কোনো সুযোগ নাই বন্ধুগণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 71-এর পরাজিত শক্তি এবং 2024 সালের পরাজিত শক্তি তারা আজকে একই কাতারে দিয়েছে বন্ধুগণ। আমাদের খুব স্পষ্টভাবে সজাগ থাকতে হবে। আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং এই চট্টগ্রামের যত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ফেসিবাদের কোন দূষণ, কোন ফেসিবাদের মুখোশ যদি কেউ থাকে, নতুন করে আত্মপ্রকাশের কোন সুযোগ নাই বন্ধুগণ। আমরা যাদেরকে ফেসিবাদ রূপে চিনব, আমরা যাদেরকে সেই আওয়ামী লীগের দূষণ হিসেবে চিনব, তারা নতুন করে নতুন রূপে আত্মপ্রকাশের কোন সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেনে নেবে না। প্রিয় বন্ধুগণ, এই দিক নির্দেশনামূলক বক্তব্যে আমি শেষ পর্যায়ে এসে বলতে চাই, এই আপনারা সবাই এখানে স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, ছাত্র দলের যারা রয়েছেন, সবাই এখানে বিভিন্ন ইউনিটের নেতা। আমরা দেখেছিলাম 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ, 5 আগস্ট পূর্ববর্তী ছাত্রদল এবং 5 আগস্ট পরবর্তী ছাত্রদল যদি আমি কম্পেয়ার করি, আমরা সেই আবিদ্ধ 17 বছর আন্দোলন সংগ্রামে আগে যদি 3টা মিছিল থাকতো, আজকে সেই মিছিল 30টা মিছিল, 30 লাইনের মিছিল হয়েছে বন্ধুগণ। কিন্তু সেই 3 লাইনের মিছিল যারা করেছে তারাই প্রকৃত জিয়ার সৈনিক। আমরা 30 লাইন আজকে মিছিল হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু 5 আগস্টের আগে নিজের জীবনকে বিপন্ন করে, স্বৈরাচারের অগ্নি চক্ষুকে উপেক্ষা করে, স্বৈরাচারের চোখে চোখ রেখে যারা বলেছিল তুই স্বৈরাচার, তারাই প্রকৃত জিয়ার সৈনিক বলে যায়। আজকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগেও যেরকম ভূমিকা পালন করেছে, সামনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক সেই ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি বন্ধুগণ। দেশপ্রেম হচ্ছে এমন একটি বিষয় যারা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখলেই আমরা বুঝতে পারি বন্ধুগণ। আমি ছাত্র দলের ভাইদের উদ্দেশ্যে করে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনারা পড়ালেখা করবেন। ছাত্র দলের ভাইরা অবশ্যই পড়ালেখা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী এবং খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান, শুধু একটি নাম নয়, ওনার একটি প্রতিষ্ঠান, ওনাদেরকে নিয়ে গবেষণা হবে। আমি এজন্য আপনাদের উপর অনুরোধ করবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে পড়ালেখা করবেন। আমাদের আদর্শ যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পথ চলছে, সেই আপসহীন দেশনেত্রী এবং খালেদা জিয়াকে নিয়ে পড়ালেখা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমি একটি কথা বলতে চাই। ভাষা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাষা বিদ্যালয়ে সবাই ছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি জিয়াউর রহমানকে এত পছন্দ করেন? তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে বলেছেন, আমি আমার রাজনৈতিক জীবনে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠেছে, শীর্ষ চূড়ায় উঠেছে এমন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখেছি, কিন্তু জিয়াউর রহমানের মতো এত সৎ লোক আমি দেখিনি। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র দল এই জিয়া পরিবারের ভ্যানগার্ড, সেই ছাত্র দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে পড়তে হবে। সেই ছাত্র দলকে আমাদের গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে জানতে হবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য
যেন যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, এই দলে কোনো দুষ্কৃতিকারীর স্থান নেই। ঠিক তেমনি ভাবে অনেকে 5 আগস্টের পরে নানা ধরনের ক্যালকুলেশনে আমাদের মধ্যে ঢুকে পড়েছে। বন্ধুগণ, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া আমার এই ছাত্র দলের পুরো ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যদি ধারণ করে থাকেন, আমাদের আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি ধারণ করে থাকেন, তাহলে তিনি কোনো অন্যায় করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। তাহলে তিনি কোনো অন্যায় করতে পারেন না। পরিশেষে এইখানে যারা ছাত্রদলের নেতা রয়েছেন, তারা নিজে নিজে শপথ দিবেন, আমরা নিজে অন্যায় করব না এবং অন্যদেরকে অন্যায় করার প্রশ্রয় দেব না। প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ পর্যায়ে আমি যোগ করতে চাই, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হয়তোবা আমাদের হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই বন্ধুগণ, কিন্তু 17 বছর ধরে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, মানুষের ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করছি, সেই ভোটের অধিকার, সেই মানুষের ভোটের অধিকার এখনো পুরোপুরি ভাবে অর্জিত হয়নি বন্ধুগণ। পরিশেষে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য, এই বাংলাদেশে যেন গণতন্ত্র সুসংহত হয়, মানুষ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে সংগ্রাম করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।